ভিডিওটা তাদের জন্য যারা পরীক্ষার আগের দিন ভিডিও দেখতে আসে তাদের জন্য। বেসিক্যালি যারা কোনো কিছু থিম সম্পর্কে আইডিয়াই নাই বা কিভাবে লিখতে হবে তোমরা জানোই না, তাদের জন্য ভিডিওটা উপকার হবে। আর যারা নর্মাল ফ্লোতে পড়াশোনা করে তারা অবশ্যই পাঠ্য বইয়ে যেসব 14, 15, 16টার মতো কবিতা আছে সেসব অবশ্যই দেখে দেখে ভেঙে ভেঙে ডিসক্রাইব করে করে লিখতে পারবা। সো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই না। সো দেখো, মূলত তোমার এই কবিতা 14, 15টা যেগুলো আছে ওখান থেকে একটা কবিতা তোমাকে তুলে দিবে, তারপর তোমাকে বলবে থিম লিখো। থিম মূলত হচ্ছে মূল ভাবের মতো, বুঝছো? মানে কবি কি মিন করছে, এখানে কি বোঝাইতে চাইছে, বুঝছো? এখানে তোমার এক্সট্রা কোনো কিছু লেখার জায়গা নাই, কারণ এখানে দেখো মাত্র ওয়ার্ড লিমিটই হচ্ছে 50। এখানে 50টা বেশি তুমি ওয়ার্ড লিখতে পারবা না। মার্ক পাবা 8, আর যারা তোমাকে মার্ক দিবে না 8। সো এটা তোমার 11 নাম্বার দাগে আসবে। দেখো, তুমি 7 থেকে 8 মার্ক তখনই পাবা যখন তোমার স্পেলিং তোমার হচ্ছে এরর হবে না, গ্রামাটিক্যাল কোনো রকম স্ট্রাকচারে ভুল হবে না। সো এতটুকু লেখার মধ্যে নিশ্চয় তুমি টেন্স ভুল করবে না, বুঝছো? আর হ্যান্ড রাইটিং এখানে ম্যাটার করে, কোথাও না ম্যাটার করলেও এই জায়গাগুলোতে হ্যান্ড রাইটিং খুবই ম্যাটার করে। তো তুমি এই জায়গাগুলোতে হ্যান্ড রাইটিং খুবই, মানে খাতার মধ্যে তুমি ডেবে ডেবে লিখবা, পরিষ্কার পরিচ্ছন্ন পেজের মধ্যে লিখবা। ধরো এক্সাম হলে খাতা কেমন পড়ে তাতে বলা যায় না, ছাপ পড়ে যায় এরকম দেখলে তুমি সবার প্রথম পেজে লিখে বসে থাকবা, কোনো সমস্যা নাই। সো নিট অ্যান্ড ক্লিন হতে হবে, তাহলে তোমার এখানে কোনো রকম চান্সেস নাই মার্ক কলাপস করার, ঠিক আছে? সো তোমাদেরকে আমি একটা নিয়ম শিখাবো, সেই একটা নিয়মে তুমি সবগুলা করবা, অত পণ্ডিতি করা দরকার না যদি হাতে সময় না থাকে তাহলে। দেখো, এখন তোমাদেরকে আমি শেখাচ্ছি মাল্টিপল থিম রাইটিং সিস্টেম। বেসিক্যালি এইভাবে লিখবা, এই ফরম্যাটে লিখবা, হুবহু এভাবে লিখবা। দেখো, যে থিমে আসো তুমি এভাবে লিখবা। আমি সব সময় শর্টকাট কথাবার্তা বলি না, যেটা পসিবল সেটা তো লং করে লাভ নাই, রাইট? তোমার তো টিচার তোমাকে দেখতে আসতেছে না, তুমি বোর্ড পরীক্ষা যে তুমি কতটুকু তোমাকে তো নিশ্চয় 2টা থিম লিখতে দিচ্ছে না, তোমাকে কম্পেয়ার করে বলবে যে তুমি আগের থিম এই থিম সেম লিখছো, রাইট? সো যেটাতে শর্টকাট দরকার সেটা তুমি পারবাই। দেখো, তুমি এভাবে লিখবা, দিস ইজ দ্য পোয়েম হুইচ ডিলস উইথ, যে বিষয়ে আলোচনা করছে। এই যে বিষয়ে আলোচনা করছে মানে তুমি এখানে কিন্তু তুমি হচ্ছে কবিতার নাম দিয়ে বসে থাকবে না, মানে কবি কোন জায়গার মধ্যে ফোকাস দিচ্ছে। তুমি ইন্টারমিডিয়েটে পড়তেছো, তুমি নিশ্চয়ই এতটুকু জানো যে তোমার 8-10টা লাইন থাকবে, 8-10টা লাইনের মধ্যে কোথায় আকাশ নিয়ে কথা বলছে, নাকি বাতাস নিয়ে কথাবার্তা বলতেছে, নাকি মরুভূমি নিয়ে কথাবার্তা বলতেছে, নাকি নীরবতা নিয়ে কথা বলছে, অতটুকু জিনিস লিখে তুমি এই জায়গাতে তুমি একটা লাইন লিখে ফেলবা। এই জায়গাতে তুমি মনে করো 10-12টা ওয়ার্ড লিখবা, গোছায় লিখবা, মিস্টেক করবা না, অতটুকু তোমাকে প্র্যাকটিস নিতে হবে, মামার বাড়ির আবদার না। সো ইট গিভস আস মাল্টি ডাইমেনশনাল কনসেপশন অ্যাবাউট, এখানে লিখবা কবিতার নেম যেটা তোমার উপরে থাকবে, ঠিক আছে? এখান থেকে তুমি নিয়ে এসে এটা বসায় ফেলবা। সো এই জায়গাটার মধ্যে যখন তুমি কবিতার নাম লিখবা, তোমার অর্ধেক কাজ শেষ। তুমি এই জায়গার মধ্যে বিষয় লিখছো, ওই মেন ইফেক্টটা তুমি এখানে ফেলছো, ঠিক আছে? দ্য পোয়েট ডিসক্রাইবস অ্যাবাউট ডিফারেন্ট অ্যাসপেক্ট অ্যান্ড ইটস ইম্পর্টেন্স, ইম্পর্টেন্ট দিবা না, ইম্পর্টেন্স ইন আওয়ার লাইফ। Thought the poem focuses only one topic, but it has many supporting ideas. It gives us moral pleasures. প্লেজার এতটুকু লিখবে, এখানে এস দিও না, আমার বলতে ভুল হয়েছে। সো এই জায়গাতে তুমি যেই থিমই আসুক তুমি এটাই অ্যাপ্লাই করবা। আমি তোমাকে লিখে দিলাম, যদি গোছায় লিখতে পারো, হাতের লেখা ভালো হয়, তুমি 8-এর মধ্যে 7 পাবা, তোমাকে কেউ আটকাইতে পারবে না। সো যারা একটু পড়াশোনা করতে চাও তাদের জন্য অবশ্যই আমি একটা সাজেশন দিচ্ছি, সেটা ফলো করো। দেখো, তোমাদের বইয়ের মধ্যে তুমি এই যে এই ইউনিটগুলো খুঁজবা, একটা করে পয়েম পেয়ে যাবা। এই যে নাম দেওয়া আছে, এই 10টা নাম দেওয়া আছে, আমি 5-6টা আমি কমাই দিলাম। এই 10টা নাম তুমি দেখা একটু পড়বা, যারা একটু পড়াশোনা করতে চাও। মূলত পড়াশোনা করা লাগবে, 8 মার্ক তুমি পাবা। একটু আইডিয়া না রেখে গেলে তুমি ওই যে যেখানে বলছি বিষয় সম্পর্কে লিখতে, তুমি সেখানে তো আন্ডা খেয়ে আসবা। তুমি যতই চোরামি করে লিখো না কেন, তোমার স্যারও ইউটিউব দেখে, বুঝছো? তোমার স্যারও হচ্ছে এসব কনসেপ্ট বোঝায় দেয়। এতটুকু আইডিয়া নেওয়ার জন্য হলো তোমার হচ্ছে এই যে আই ডায়েট ফর বিউটি, এগুলো অনেক ইম্পর্টেন্ট, অ্যালোন, হ্যাঁ,
সো এগুলো ধরতে গেলে এখান থেকে খুঁজে খুঁজে নিয়ে পড়বা। সো তোমার থিমে 100% প্রিপারেশন হয়ে গেল। জাস্ট এখনই পড়তে বসো, শেষ। আর কোনো কথা নাই। এই যে যদি খাতা কলম নিয়ে বসো তাহলে এখনই পড়তে বসবা, তাহলে তোমার আধা ঘন্টার মধ্যে দেখবা ধারণা পেয়ে গেছো, বুঝছো? একটু চালাই করে পড়াশোনা করো। যেসব ব্যাপার অনেক হার্ড, গ্রামারে 12টা আইটেম আছে অনেক হার্ড, সেকেন্ড পেপারে, সেগুলোর ব্যাপারে ভালো মতো ফোকাস দাও। থিম নিয়ে চিন্তা করো না, এই রুলস ফলো করো, নাম্বার পেয়ে যাবে ইনশাল্লাহ। বেস্ট অফ লাক।